হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য। আজকে প্রত্যন্ত গ্রাম থেকে চলে এসেছি দাঁতন 2 ব্লকের অন্তর্গত বামনদা গ্রামে। এনাদের চলছে সার্বজনীন রটন্তী কালী মায়ের পুজো, পরিচালনায় নবোদয় কালী পুজো সেবা কমিটি, বামনদা, পশ্চিম মেদিনীপুর। তার আগে চলুন সর্বপ্রথমে আমার সমস্ত মেলা কমিটির সদস্য এবং সম্পাদক ও সভাপতি ও মেলার সকল সদস্যকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি। এই মেলা আমাদের 34তম বছরের মেলা। আমাদের এই মেলা কমিটি অক্লান্ত পরিশ্রম করে ও অক্লান্ত কষ্ট করে এই মেলাটা আমরা সবাইয়ের কাছ থেকে 2 টাকা 5 টাকা করে প্রচণ্ডভাবে কষ্ট করে এই মেলাটি আমরা চালাই। সেই জন্য আপনারা এসছেন, আমাদের মেলা কমিটির পক্ষ থেকে আপনাদের সাংবাদিক বন্ধুদেরও আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। রটন্তী মায়ের যে কালী পুজো কতদিন ধরে চলছে এবং এটা কততম বর্ষ, কীরকম কী প্রোগ্রাম হয় একটু যদি বলেন। আমাদের মায়ের আশীর্বাদে অনেক দিন, দীর্ঘদিনের মেলা। এটা 35 বছর পূর্ণ হতে চলেছে। হ্যাঁ, আমাদের এই অনুষ্ঠানে বা মায়ের পুজোর কোনো আমাদের কমিটির সংস্থা নেই। আমরা গ্রাম থেকে মেঘে তাজা কালেকশন করে এইভাবে। ধন্যবাদ বক্তব্য দেওয়ার জন্য। মেলায় প্রথম ঢুকে দেখলাম পাঁপড় ভাজা চলছে গরম গরম, এবং পাশে রয়েছে শঙ্খ, শাঁখা এবং তারপরে খাবারের দোকান, নানাদি রকম খাবার এবং পানের স্টল থেকে শুরু করে সর্বোপরি যেটা বলি, পাশে রয়েছেন দাদা এবং চলছে গরম গরম ভুট্টা। খুব সুন্দর লাগে, নুন ঝাল মাখিয়েও আমরা খেতে খুবই ভালোবাসি। এবং দেখাচ্ছি মেলার মধ্যে দর্শক বন্ধুরা ঘোরাঘুরি করছেন, দেখতেই পাচ্ছেন। এবং রয়েছে দেখতেই পাচ্ছেন সুন্দর বুক স্টল এবং ভগবানের সব ফ্রেম রাখা আছে এখানে। কাকিমা এবং কাকাবু রয়েছেন, দেখতেই পাচ্ছেন। এই সুন্দর সুন্দর মেলার মধ্যে দোকানগুলো দেখে খুবই ভালো লাগলো। এবং এখানে চলছে এই যে ভাজা ভুট্টাগুলো প্যাকিং করছেন দাদা, এবং প্যাকেট করা রয়েছে খুব সুন্দর সুন্দর প্যাকেট, মুখরোচক খাবার। এবং দেখতেই পাচ্ছেন সামনে মিষ্টির দোকান, সিঙ্গাড়া থেকে শুরু করে নানাদি রকমের মিষ্টাই রয়েছে। এবং চলে এসেছি কচি কাচাদের খেলনা, খুব সুন্দর সুন্দর ঝোলানো আছে। এবং দেখতে পাচ্ছেন ঘরের সামগ্রী, ছোট ছোট খেলনা থেকে শুরু করে সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। দোকানদাদা রয়েছে, দেখতেই পাচ্ছেন। যেই মুহূর্তে ভিডিও করছিলাম সেই মুহূর্তে লাইটটি চলে গেল। যাই হোক, আমার লাইট দিয়ে আমি ভিডিওটা করা শুরু করলাম। এবং দেখতেই পাচ্ছেন মেলার মধ্যে যথেষ্ট লোক রয়েছে। লাইট ছিল না, তাই আমার লাইট জ্বালিয়ে আমি ভিডিওটা কোনোরকম করার চেষ্টা করেছি। দাদা রয়েছেন দোকানে, মোবাইল জ্বালিয়েছেন ফ্ল্যাশ, এবং দেখতেই পাচ্ছেন। তবু আমি আমার লাইট দিয়ে ওনার দোকানটা একটু দেখানোর চেষ্টা করব। এবারে চলে এসেছি জুয়েলার্স দোকানে, এম স্টেশন। দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর কানের দুল থেকে শুরু করে, ঝুমকো থেকে শুরু করে, হার থেকে শুরু করে নানাদি রকম জিনিসপত্র। এবং লাইটটা কম ছিল বলে ভিডিওটা ঠিকঠাক হয়তো হতে পারেনি, তার জন্য খুবই দুঃখিত। এবারে আবার লাইট চলে এসছে, দেখতেই পাচ্ছেন। তো সুন্দর করে দাদা ভাই দোকান চালাচ্ছেন। আমি ওনাদের দোকানটা একটু পরিদর্শন করিয়ে দেখাবো আপনাদেরকে, দেখতে থাকুন। লোকজন রয়েছে, কেনাকাটা চলছে দোকানের মধ্যে, দেখতেই পাচ্ছেন। মেলা মানে আনন্দ, মেলা মানে ভালোবাসা, মেলা মানে সবাই মিলে মিশে একাকার। দেখতেই পাচ্ছেন কাঁচের চুড়ি থেকে শুরু করে বাচ্চাদের ছোট ছোট খেলনা থেকে শুরু করে সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে এই দোকানটায়। সবাই দেখতে থাকুন। এবং এখানে এসে মেলার মধ্যে খুবই আনন্দ পেয়েছি। এবং এখানকার যে কমিটি মেম্বাররা রয়েছে ওনারা প্রচুর পরিমাণে আমাকে সাপোর্ট করেছেন। তাই এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরতে পেরে নিজেকে ধন্য মনে করছি। দাদা বসে রয়েছেন দোকানের মধ্যে, দেখতেই পাচ্ছেন। হেলিকপ্টার থেকে বাচ্চাদের শুরু করে এখানে রয়েছে অনেক কিছু খেলনা, যেগুলো আমরা ছোটোবেলায় আমরা খেলাধুলা করতাম এবং বাবা মাদের সঙ্গে মেলায় এসে বায়না করতাম, আমরা এটা নেব, আমরা ওইটা নেব। তো যাই হোক, দাদা রয়েছেন দোকানের মধ্যে। আরও একটা দোকান দেখানোর চেষ্টা করছি। দাদা রয়েছেন, দিদিরা রয়েছেন, জিনিস কেনাকাটা করছেন, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর সুন্দর দোকানের মধ্যে জিনিস সাজানো রয়েছে। এবং নেল পালিশ কেনা চলছে, দেখতেই পাচ্ছেন। এবং দেখলাম ট্যাডি বিয়ার,
এই টেডি বিয়ারগুলো দেখতে খুব সুন্দর লাগছে, হাতে একটু দুলিয়ে দিলাম। এই দোলানোর মুহূর্তটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন, খুব ভালো লাগছে ভিডিওটা আশা করি। এবং সর্বোপরি যেটা বলি, ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ভালোবাসা পেয়ে আমি এইরকম ছুটে আসি, আমাদের যেখানে যেখানে মেলা হয় আমার কাছে খবরও যায় এবং আমি আপনাদের সামনে এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরি। তো তুলে ধরতে পেরে আমাকে খুবই আনন্দ লাগে, কারণ আপনারা খুবই ভালোবাসেন এবং খুবই ভালোবাসা দেন আমি দেখেছি ভিডিওর মাধ্যমে। এবং এখানে এসে আবারও একবার বলছি, সমস্ত কমিটি মেম্বারদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দাঁতনে প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে। দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর হার ঝোলানো রয়েছে এখানে ছোট ছোট ভাই বোনেদের জন্য। ওনারা এসে এখানে প্রচুর পরিমাণে কেনাকাটা করে থাকেন। এবারে 10 টাকা, হরেক মাল 10 টাকা, দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে এখানে দর্শক রয়েছে। এবং আর একটা দোকানে চলে এসেছি, এই ছোটোবেলায় প্লাস্টিকের বল থেকে শুরু করে, পুতুল থেকে শুরু করে যেটা আমরা খেলতাম এবং ঘরের সামগ্রী জিনিসপত্র রয়েছে, ছোটোখাটো চামচ থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি। তো দাদা রয়েছে দোকানে, দেখতেই পাচ্ছেন, দর্শক বন্ধুরা কেনাকাটা করছেন, সেটাও দেখতে পাচ্ছেন আপনারা। এবারে নিয়ে যাব একটা ফুলের দোকানে, খুব সুন্দর লাগলো এই ফুলের দোকানটা, আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে। হালকা করে আমি নিয়েছি, লাইট কমই ছিল, আমার লাইট দিয়ে যথেষ্ট আমি নেওয়ার চেষ্টা করেছি। তো জানি না আপনাদেরকে কেমন লাগবে, এবং আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানালে খুবই খুশি হব, কারণ বুঝতেই পাচ্ছেন আমি এইরকম ছোট ছোট মেলার মধ্যে ঢুকে এই ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরি। এবং এই ফুলের যে ভিডিওটা আজকে একটু স্মুথ করে নিয়েছি, মানে স্লো মৌসুমের ভিডিওটা করেছি, দেখতেই পাচ্ছেন। তো আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে, তো দেখতে থাকুন। এবং দাদাভাই সুন্দর দোকানটা সাজিয়ে রেখেছেন। এবারে চলছে মঞ্চের মধ্যে শ্যামা মায়ের একটা গান চলছিল, সাউন্ডটা তখন একটু ডিস্টার্ব ছিল, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সর্বোপরি এখানে দেখাবো দর্শক বন্ধুদের, প্রচুর পরিমাণে দর্শক বন্ধু রয়েছেন এখানে। এবং আমি ক্যামেরাটা একটু জুম করে দেখানোর চেষ্টা করব, একদম হালকা করে একটু সবাইকে দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে দর্শক রয়েছেন এবং লাইটটা ছিল না, স্টেজে প্রোগ্রাম চলছিল, তাই পেছন সাইডটা একটু অন্ধকার অন্ধকার লাগছিল। দেখতেই পাচ্ছেন একজন দাদাভাই আমাকে হাই করছেন, উনি আমাকে চেনেন এবং ওনাকে ধন্যবাদ জানাই। এবং দেখতে পাচ্ছেন মা বোনেরা রয়ে সুন্দর করে অনুষ্ঠান দেখছেন এবং এখানে প্রচুর পরিমাণে দর্শক রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। লাইটটা পেছনের দিকে থাকলে একটু ভালো হতো, লাইটটা ছিল না বলে একটু অন্ধকার অন্ধকার লাগছে। একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম স্টেজের মধ্যে শ্যামা মায়ের গান চলছিল, সেই গানের মধ্যে যে পুরোহিতের ভূমিকা ছিল, সেই ভূমিকায় যিনি ছিলেন তিনি হচ্ছেন